দেখো, কালকে আমি একটা আপডেট দিয়েছিলাম যে সরকারি চাকরির নামে প্রতারণা হয়েছে, কিন্তু রানাঘাটে দুজনকে দালালকে গ্রেপ্তার করা হয়েছে 600 জনের বিভিন্ন রকম সার্টিফিকেটের সহিত, ঠিক আছে? তো সেটা অনেকের মনে হয়েছে, আম, মনে হয়েছে যে নিউজটা ফেক ছিল। আজকে কিন্তু এটা প্রকাশ পেয়েছে, আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ পেয়েছে, আর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রতিদিনে প্রকাশ পেয়েছে, ঠিক আছে? সরকারি চাকরির নামে প্রতারণা, রানাঘাট রেল ওয়ার্ড থেকে কি করছে, গ্রেপ্তার করেছে দুজনকে, ঠিক আছে? ধৃতদের থেকে প্রায় 600 জন চাকরি প্রার্থীর ডিগ্রি শংসাপত্র উদ্ধার করেছে রেল পুলিশ, আরপিএফ উদ্ধার করেছে। সব্যত বিশ্বাস, চাকরি দেওয়ার নামে বিভিন্ন রকম প্রতারণা করছিল এরা। বিভিন্ন জেলা থেকে এরা ডকুমেন্টস সংগ্রহ করছিল, ঠিক আছে? অ্যাডভান্স টাকাও নিয়ে, যেখানে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখলে বুঝতে পারবে, 600 জনের কাছ থেকে নিয়েছে। তো এদের জন্য মুর্শিদাবাদের ওখানে ওদের থানাতে অভিযোগ করা হয়েছিল। দুজনের নাম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুজনের নাম হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, শান্তনু পাল আর হচ্ছে অপর্ণ মিত্র। তারা নদিয়ার হচ্ছে মুর্শিদিয়ার বাসিন্দা। তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রলি নিয়ে রানাঘাট চতুর্দিকে ঘুরছিল, বিভিন্ন রকম করছিল। সেখানে আরপিএফদের সন্দেহ হয় এবং ইন্সপেক্টর এসে বিভিন্ন রকম তাদেরকে আটক করে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদের পর তারা বিভিন্ন রকম মুখ খুলতে শুরু করে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে মুর্শিদাবাদ জেলা, বর্ধমান, নদিয়া, বিভিন্ন জেলা থেকে প্রায় উচ্চ মাধ্যমিক, স্নাতক, বিভিন্ন রকম থেকে তারা ডকুমেন্ট সংগ্রহ করছে। তো এই জন্য বলবো যে যারা এইসব করতে চাইছো তারা সাবধান হয়ে যাও। এবারে কিন্তু অতটাও দুর্নীতি হবে না, যেভাবে চারিদিকে বিভিন্ন রকম লক্ষ্য রাখা হচ্ছে। ওই জন্য তোমরা ঠিকঠাক করে পড়াশোনা, যারা প্রিপারেশন নিচ্ছ ঠিকঠাক করে প্রিপারেশন নাও, হলে এবারে হবে, নাহলে আর হবে না, ঠিক আছে? ওই জন্য ভালো করে পড়াশুনো করো। তোমাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে বলো, আমি পড়িয়ে দেবো। নিজে সহজ করে পড়ার জন্য যে জিনিসগুলো বানিয়ে